আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন বাসায় সবাইকে নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গাজরের সন্দেশ বা গাজরের মিষ্টিও বলা যেতে পারে। এই জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা গাজর, ছোট বড়। তো আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে দুই পাশের মাথাটা কেটে আমি গ্রেট করে নেব। ইচ্ছে করলে আপনি বাসায় বটিতেও অনেক কুচি কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু খুবই চিকন হতে হবে। তো এই জন্য আমি এটার সাহায্যে গ্রেট করে নেব সবগুলো গাজর। এই তো আমার চিকন চিকন করে কাটা হয়ে গেছে গ্রেটারের মাধ্যমে। তো এখন আমি চুলায় চলে এসেছি। ফ্রাই প্যান দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম এবং এটা অবশ্যই ঘি দিয়েই করতে হবে, তা না হলে টেস্ট হবে না। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিব, 2 টুকরো দারচিনি এবং 3টে এলাচ। এই ঘিয়ের মধ্যে গরম মশলাটা একটু ফ্রাই করলে খুব সুন্দর ফ্লেভার আসে। তো এই তো এখন আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। এই ঘিতে গ্রেট করা গাজর খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা খুবই জরুরি। অল্প আঁচে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার ফলে হবে কি, কাঁচা যে একটা গাজরের গন্ধ থাকে সেটা চলে যাবে এবং এটা হাফ ডান হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। তো এই তো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আমার কাছে মনে হয়েছে ঘিটা আরেকটু লাগবে, তো আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। এই তো আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। অলরেডি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, বাকিটা সিদ্ধ করে নেব। 1 কাপ দুধ দিয়ে আমি এখন ঢেকে দিব নেড়ে চেড়ে। খুবই চিকন করে কাটা তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আসলে। এই তো ভিউয়ার্স, দেখে নিয়েছেন যে আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, আবার সেই লিকুইড দুধটাও শুকিয়ে গেছে, অর্থাৎ শুকনো হয়ে গেছে। ঠিক এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। আর আমি সিদ্ধ হয়ে যাবার পর আমি গরম মশলাটুকু উঠিয়ে নিলাম। সবসময় রান্না করার পরিবেশন করার আগে গরম মশলাগুলো তুলে ফেলতে হয়। এইবার আমি এখানে কনডেন্স মিল্ক দেব। এই যে দেখছেন কনডেন্স মিল্ক, এটা আমার ঘরের তৈরি, নিজের হাতের তৈরি। এই রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনি চিনি দিতে পারেন। চিনি দিলে একটু পানি ছাড়বে, একটু সময় নিয়ে শুকিয়ে নিতে হবে, এই আর কি। আর কনডেন্স মিল্ক দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। তো আমি এখন নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আমি পুরো রান্নাটাই মিডিয়াম টু লো হিটে রান্না করেছি, বাড়িয়ে দেওয়া যাবে না, পুড়ে যাবে। যে কোনো ডেজার্ট আইটেম বা যে কোনো খাবারেই পোড়া লাগলে কিন্তু সেই খাবারটা আর খাবার যোগ্য থাকে না। এই জন্য সম্পূর্ণ মিডিয়াম টু লো হিটে আমি এই রান্নাটা করেছি। আমি আরেকটু শুকিয়ে নিব। দেখেই নিয়েছেন একদম ডোর মতো হয়ে গেছে অলরেডি। এখন আমার রান্নাটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন নামিয়ে ফেলতে হবে। আমি যেই বাটিতে ঢালবো আমি আগের থেকেই ঘি মাখিয়ে রেখেছিলাম। তো আমি এখন একটু সমান করে দিচ্ছি। আর এটা সমান করার পর আপনি আপনার পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারেন। কাঠবাদাম, পেস্তা, চেরি, যে কোনো ইচ্ছা দিয়ে আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো আমি এখানে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং চেপে চেপে দিচ্ছি যাতে লেগে থাকে বাদামগুলো। এবার আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর ফিরে এলাম। আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর। আপনি ইচ্ছে করলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখেও ঠান্ডা সাইজ করে নিতে পারেন। এই গাজরের সন্দেশটা খুবই মজা, খুবই হেলদি, কারণ খুব বেশি
ঘি বা খুব বেশি চিনি তো লাগে না, আপনি আপনার পছন্দ মতোই দিয়ে দিতে পারেন টেস্ট অনুযায়ী। এই তো আমি দেখেই নিচ্ছেন আমি কি সুন্দর স্লাইস করে পরিবেশন করছি, দেখতে খুবই লোভনীয় লাগছে এবং সত্যি টেস্ট। আসছে রমজানে ইফতারির প্লেটে এরকম একটা গাজরের সন্দেশ থাকতেই পারে। সারাদিন রোজা রাখার পর এটা খুবই মজা লাগবে, ভালো লাগবে। এটা আপনি বাইরেও রাখতে পারেন, আবার নর্মাল ফ্রিজে রেখেও অনেকদিন খেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।